এই তো দুর্জয়, দুর্জয় আমাদের মেয়ে কেমন আছে? ওর কিছু হবে না তো? ঠিক হয়ে যাবে তো? তুমি তো ভগবান মানো, ওনার ওপর থেকে আস্থা হারিও না। আমাদের মেয়ের এখানে খুব ভালো ট্রিটমেন্ট হচ্ছে, আমি নিজে দেখে এসেছি। দেখো, আমাদের মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হবে, খুব তাড়াতাড়ি। তুমি এভাবে বসে দেখো না, এবার শুয়ে পড়ো লক্ষ্মীটি। ওকে খুব তাড়াতাড়ি সুস্থ হতেই হবে, তারপর ওকে নিয়ে আমি বাড়ি ঢুকবো। আর তা যদি না হয়, ওই বাড়িতে আমি আর কোনোদিনও পা রাখবো না, রাখতেই পারবো। আরে ওই মা বাচ্চা ওরা কেমন আছে? কিচ্ছু বোঝা যাচ্ছে না, বাচ্চাটা ট্রিটমেন্ট চলছে এখনো। তবে অনিশা খুব হেল্প করছে। হসপিটালে নিওন্যাটোলজিস্ট যে কজন আছেন সবাই খুব চেষ্টা করছেন। অনিশা না থাকলে যে কি হতো জানি না। সত্যি মানে এখানে যে এত ভালো ট্রিটমেন্ট হবে আমি তো আশাই করিনি। আচ্ছা অনিশা আগে যাই করে থাকো, কিন্তু এখনো তো জয়, ডাক্তার কি বলছে বাবা? তুই নিজেও তো একজন ডাক্তার, তুই কেমন বুঝছিস? বাবা, আমি কিছু বুঝতে পারছি না বাবা, আমার মাথা কাজ করছে না। ওর যে ইনফেকশনটা হয়েছে সেটা নিউবর্ন বেবিদের হয়। এবার তার জন্য সাংঘাতিক একটা ব্রিদিং ট্রাভেল হচ্ছে। বিলিরুবিন কমে গেল, বাইরে থেকে ফটোথেরাপি ট্রিটমেন্ট করা সম্ভব, কিন্তু এই ক্ষেত্রে সেটা হচ্ছে না। বাইরে থেকে ট্রিটমেন্ট করা যাবে না, ভিতর থেকে ইনফেকশনটাকে কমাতে হবে। অক্সিজেনের অভাবে ওর শরীরটা নীল হয়ে যাচ্ছে। আমি আর তাকাতে পারছি না। আয় বাবা, আয়, বস, এখানে বস। আর রানী কেমন আছে? ওর তো সকাল থেকে প্রেশার ফল করছে, উঠে দাঁড়ালেই মাথা ঘুরছে। এর মধ্যে বাচ্চাটার এই অবস্থা, না শান্তিতে রেস্ট নিতে পারছে, না বাচ্চাটার কাছে যেতে পারছে। খুব কষ্টে আছে। ডক্টর সেনগুপ্ত, আমরা বাচ্চাটাকে ইমিডিয়েটলি ওর মায়ের কাছে দিতে চাইছি। মায়ের স্পর্শে আর গায়ের গন্ধে অনেক সময় বাচ্চাটা ফাস্ট রিকভারি করে। একদম, আপনি যেটা ভালো মনে করবেন, আমার কোনো অসুবিধা নেই। আর রানী মানে আমার ওয়াইফ, ও তো বাচ্চাটার সাথে থাকতে চাইছে, বাচ্চাটাকে কাছে পেতে চাইছে। আমরা এক্ষুনি মিসেস সেনগুপ্তকে বেবির কেবিনে আনানোর ব্যবস্থা করছি। আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড অর হোয়াট? বাচ্চাটা খুব ক্রিটিক্যাল, আর তার মধ্যে রানী নিজে ভীষণ অসুস্থ। এরকম একটা পরিস্থিতিতে আপনি এমনি একটা কথা দুম করে বলে দিলেন। রানী তো এখন নিজে বাচ্চাটাকে খাওয়াতেও পারবে না, তার মধ্যে বাচ্চার সঙ্গে থেকে আরো স্ট্রেসে ওর যদি নিজের শরীরটা আরো খারাপ হয়ে যায় তখন কি হবে? সো আমার মতে এখন এই ধরনের রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না। কিছু মনে করবেন না ম্যাডাম, আমি কিন্তু আপনার সাথে একমত নই। জন্মের পরে একজন মা আর সন্তান একে অপরের সান্নিধ্যে থাকলে তাদের দুজনেরই ফাস্ট হিলিং হয়। একে আমরা ক্যাঙ্গারু থেরাপি বলে থাকি। বিদেশে কিন্তু এই থেরাপি অত্যন্ত জনপ্রিয়। প্লিজ কোঅপারেট করুন ম্যাডাম। বাচ্চার মায়ের স্কিন টু স্কিন টাচ খুব জরুরি। গো আহেড ডক্টর। অনিশা, তুই প্লিজ ওনাকে চেষ্টা করতে দে, আর তুই প্লিজ রানীকে আনানোর ব্যবস্থা কর। আমিও যাচ্ছি ওর কেবিনে। এই ঈশ্বর, জীবনে জ্ঞানও তো কোনো অন্যায় করিনি, আমাদের এত বড় শাস্তি তুমি দিও না ঈশ্বর। আমার নাতনিটাকে সুস্থ করে দাও।
দেরি করবেন না, আমার মেয়েকে ওর কোলে দিন, মনে হয় ঠিক হয়ে যাবে। শোনা বাবা, মানে কেমন কষ্ট হচ্ছে না মা তোর? রাধা মাধব, আমি কোনোদিন তোমার পুজো নিয়ম অমান্য করি, 3 বেলা সাধ্য মতো তোমার সেবা দিয়েছি, নিষ্ঠা মনে পুজো করেছি। এ বাড়িতে তোমার কোনোদিন কোনো অমর্যাদা হয়নি। তুমি আমাকে এত বড় অভিশাপ দিও না। আমার নাতনিটাকে আমার কোলে ফিরিয়ে দাও রাধা মাধব। আমার বাড়ির লোককে ফিরিয়ে দাও আমার কোলে। আমি তোমাকে 50 100 কাঙালি ভোজন করো, মুঠা করে 100 কাঙালি ভোজন করো। মা, এইভাবে কাঁদবেন না মা। দেখুন মা, আপনি যদি এইভাবে কাঁদেন আপনার তো শরীর খারাপ করবে মা। আর দেখুন, নিউবর্ন বেবিদের এরকম অনেক সমস্যা হয় মা। হ্যাঁ, মাধুর একদম ঠিক কথাই বলছেন। আর তাছাড়া মা কিরম লাইফস্টাইল লিড করছে তার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে ছোট মা। একদম ঠিক কথা বলেছো বড় বউ। আমি তো এটা তোমার কাকুমুনি আর দাদাকে বুঝিয়ে উঠতে পারছি না। প্রেগনেন্সি নিয়ে ওই মেয়ে কি না করেছে। ওই মেয়েকে বাড়িতে বসিয়ে রাখতে আমার না বিশ্বাস উঠে গেছিল। রোজ কলেজ যাওয়া, রোজ ওখানকার ল্যাবে ক্ষতিকারক ভাইরাস, ব্যাকটেরিয়া, পলিউশন তো নিজে দেখে এনেছে বাড়িতে। বাবা, তোমার মনে আছে ছোট মা, প্রেগনেন্ট অবস্থায় রানী কি না কি করেছে বলো তো? এই মারপিট করছে, এই ডাকাত তাড়াচ্ছে। ওরে বাবা, আমার তো ভাবলেই গা শিউরে ওঠে। মানে এইসবের জন্য তো বার্থ ডিফেক্টও আসতে পারে, তাই না ছোট মা? না না, মানে এমনটা হবেই আমি আর কি করে বলবো, আমরা তো অত কিছু জানি না কি অবস্থা আছে না আছে। শুধু ভগবানের কাছে প্রার্থনাই করতে পারি বাড়ির মেয়ে সুস্থ বাচ্চা কোলে নিয়ে যেন বাড়িতে ফিরে আসে। সবকিছুর মূলে তোমার ওই ছোট যা রানী, তাই তার হয়ে সাফাই গাইতে শোনা। তোকে পৃথিবীতে আনার জন্য অনেক কষ্ট করেছি। সবাই ভেবেছিল আমি তোর জন্ম দিতে পারবো না। জানিস, মা হওয়ার আগেই না সবাই আমাকে খারাপ মায়ের তকমা দিয়েছে। বলেছে আমার নাকি মা হওয়ার যোগ্যতাই নেই। কিন্তু বিশ্বাস কর, আমি কারোর কথা শুনিনি। তোকে এই সুন্দর পৃথিবীটা দেখাবো বলে আমি অনেক লড়াই করেছি। আর জানিস, তোর বাবা নিজের হাতে তোর জন্ম দিয়েছে। আমি আর তোর বাবা আমাদের সব ভালোটুকু দিয়ে তোকে বড় করবো। তুই নিজের মতো করে বড় হবি। আমাদের সেই সুযোগটুকু দে মা। আমরা যে বড় অসহায়। শোনা মা, আমার একবার আমার দিকে তাকা। তোর বাবা দাঁড়িয়ে আছে, একবার তাকা না মা, একবার তাকা। তুই ঠিক না হলে আমি যে হেরে যাব, নিজের কাছে হেরে যাব। তোকে সুস্থ হতেই হবে, না হলে তোকে বড় করবো কি করে? তোকে নিয়ে যে আমাদের অনেক স্বপ্ন। আমি আর তোর বাবা কিছুতেই হার মানবো না।
আমি জানি মা, তুমি আমার কাছে এসেছো, আমার মেয়ের রূপ ধরে এসেছো, কিন্তু কেন এত কষ্ট করতে হচ্ছে ওকে? তোমাকে তো ধরে রাখতে পারিনি। সেই কোন ছোটবেলায় আমাকে ফাঁকি দিয়ে ছেড়ে চলে গিয়েছিল। আমার মেয়েটাও কি তাহলে